বিশ্ব রাজনীতির আশ্চর্য এক চরিত্র ডোনাল্ড ট্রাম্প। শুধু ক্ষমতা প্রদর্শন কিংবা হুটহাট সিদ্ধান্ত নয়, বরং তার কথার জালেও আটকে যায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, এমনকি ব্যক্তিগত জীবনও। সকালে এক কথা বলেন তো বিকেলে বলেন আরেক কথা। বাংলাদেশি নেটিজেনদের মতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের এরশাদ। আবার কেউ কেউ বলছেন ট্রাম্পকে দেখেই হয়তো কারো কারো মাথায় প্রথম এসেছিল বহুল প্রচলিত ডায়ালগ, নাটক কম করো প্রিয়। ট্রাম্পকে ঘিরে নেটিজেনদের এসব ভাবনায় যুক্তি যোগায় গণমাধ্যমে প্রকাশ পাওয়া খবরগুলো। সম্প্রতি ট্রাম্পের বড় বড় ডিগবাজি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি, যেখানে ট্রাম্পের শুল্কারোপ নীতি, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, চীনের উপর অতিরিক্ত শুল্ক, নারীর গর্ভপাত অধিকার, এমনকি টিকটকের মতো বিষয় নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আর পরিবর্তিত সিদ্ধান্তের বিষয়গুলো উঠে এসেছে। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে উচ্চমাত্রায় পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে হইচই ফেলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের কারণে শুরু হয়ে যায় বাণিজ্য যুদ্ধ। বিভিন্ন শেয়ার বাজারে নামে ধস, বিশ্ববাজারে দেখা দেয় চরম অস্থিরতা। সামগ্রিকভাবে বাজার অর্থনীতিতে শুরু হয় কাঁপন। তবে গত 9 এপ্রিল নাটকীয়ভাবে আরেকটি সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি বিভিন্ন দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন। তবে একই সময়ে চীনের প্রায় সব পণ্যে শুল্ক বাড়িয়ে করা হয় 145%। চীনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ধারা দেখলে কারো কারো মনে পড়তে পারে সেই বিখ্যাত গানের দুটি লাইন, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা। 2016 সালে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প কি বলেছিলেন সেটা নিশ্চয়ই মনে আছে। সে সময় ট্রাম্প জানিয়েছিলেন প্রেসিডেন্ট হলে প্রথম দিন থেকেই চীনকে শায়েস্তা করা শুরু করবেন। তিনি বেইজিংকে মুদ্রা কারসাজিকারী হিসেবেও আখ্যায়িত করেছিলেন। তবে মজার ব্যাপার হলো, প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফ্লোরিডার মার এ লাগো বাসভবনে আতিথ্য দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন চীন মুদ্রা কারসাজিকারী নয়, কিন্তু এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে বড় শুল্ক আরোপ করেছেন। এছাড়া তিনি ক্রমাগত চীনের বিরুদ্ধে মুদ্রা কারসাজির অভিযোগ তুলছেন। রাশিয়ার কথার ধরনে ট্রাম্পের হয়তো হয় গোস্বা, হয় অভিমান, হয়ে যায় মুখ দেখা দেখি বন্ধ। তবে কোথায় যেন অন্তরের টান, যে কারণে আবারও হয় কথা, যদিও ফেরার পথে বুক ভরা অভিমান। গণমাধ্যমের সংবাদ বলছে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে মস্কোর সঙ্গে আরও ভালো সম্পর্কের পক্ষে ছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে এই অবস্থান থেকে সরে আসেন তিনি। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প হঠাৎ করেই ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হন। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সম্প্রতি ট্রাম্প বলেছেন ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে পুতিনের যে দৃষ্টিভঙ্গি, তাতে তিনি খুবই ক্ষুব্ধ। কে যে ট্রাম্পের আপন আর কে যে পর, তা বুঝতে বুঝতেই শেষ হয়ে যায় সময় তার আশপাশের মানুষের। তার রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে প্রশাসনের সবার মনেও হয়তো চলে একই প্রশ্ন। ট্রাম্প প্রায়ই তার প্রশাসনের নতুন নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন, আবার সেই তিনি তার রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস এর প্রতিযোগীদের মতো করে প্রশাসন থেকে বের করে দেন। এমন ঘটনার নজির অনেক। এক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি নাম হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। 2020 সালে করোনার প্রথম দিকে করোনা মহামারীকে গুরুত্ব দেননি ট্রাম্প। এমনকি করোনার বিস্তার রোধে নেওয়া স্বাস্থ্য সংক্রান্ত ব্যবস্থাগুলো নিয়ে তিনি উপহাস করেছিলেন। 2020 সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়ে 3 দিন হাসপাতালে থাকার পর ট্রাম্পের সুর বদল হয়। তিনি করোনার আধুনিক চিকিৎসা ও টিকার প্রশংসা করেন। হাসপাতালে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বলেছিলেন, আমি করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমাদের কাছে বিশ্বের সেরা ওষুধ আছে এবং টিকা আসছে।
মার্কিন নারীদের গর্ভপাতের অধিকার বিষয়ে ট্রাম্প গত 25 বছরে তার অবস্থান বারবার পরিবর্তন করেছেন। 1999 সালে গর্ভপাত নিষিদ্ধ করার বিরোধিতা করেছিলেন ট্রাম্প। তখন ট্রাম্প বলেছিলেন তিনি গর্ভপাতের অধিকারের পক্ষের মানুষ। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় এ বিষয়ে ট্রাম্প তার সুর পুরোপুরি পরিবর্তন করে ফেলেন। গর্ভপাত করতে আগ্রহী নারীদের শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন তিনি। আর ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদকালে গর্ভপাতের ঘোর বিরোধী ছিলেন। টিকটক চালু থাকবে কি থাকবে না এই বিষয়েও বারবার নিজের অবস্থান পরিবর্তন করে নেটিজেনদের হাসির খোরাকে পরিণত হয়েছেন ট্রাম্প। তার প্রথম মেয়াদের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন তিনি। জনপ্রিয় ওই প্ল্যাটফর্মটি চীনের সুবিধার জন্য মার্কিন ব্যবহারকারীদের তথ্য চুরি করে বলেও তখন অভিযোগ করেছিলেন ট্রাম্প। কিন্তু 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, আমি টিকটক পছন্দ করি। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে টিকটককে রক্ষা করতে যাচ্ছেন। তবে ট্রাম্প এখন বলছেন তিনি টিকটক নিয়ে একটি চুক্তির কাছাকাছি রয়েছেন। যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাওয়া এড়াতে চুক্তিটি করতে চাইছেন তিনি।